এইখানে যে লাকি ব্যাম্বুগুলো দেখতে পাচ্ছি ভাই, এটার ভিতরে কি আলাদা ভ্যারাইটি আছে নাকি সবই একই রকমের? না, এমনিতে লাকি ব্যাম্বু আমরা সাধারণত এখানে যতগুলো দেখেন সবগুলি লাকি ব্যাম্বু বলি। তার মধ্যে আপনার কালারের আছে, গ্রিন আছে, ইয়েলো গ্রিন আছে, হোয়াইট গ্রিন আছে। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরে আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখে থাকেন যে এটাকে বলে লাকি ব্যাম্বু, এবং এই লাকি ব্যাম্বুটা আপনার আমাদের যারা বাসাবাড়ি বিভিন্ন ইনডোর প্লান্টে বিভিন্ন রকমের গাছ আমরা ব্যবহার করে থাকি, সেখানে দেখা যায় অক্সিজেন সরবরাহের জন্য এটি চমৎকারভাবে কাজ করে। এবং এই লাকি ব্যাম্বু আমাদের দেশীয় বাজার না, আপনারা দেখেন এখানে কিন্তু এই বড় আছে, এখানে ছোট আছে, মানে বিভিন্ন সাইজের বিভিন্ন গেটআপে। হ্যাঁ, এখানে এইদিকে আছে। তো লাকি ব্যাম্বুটা হচ্ছে এই যে লাকি ব্যাম্বুগুলা, এগুলো কিন্তু একদিকে যেমন অক্সিজেন সরবরাহ করে, অন্যদিকে আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। আর এই যে দেশি প্রজাতি আছে, যেমন এই একটা লাকি ব্যাম্বু, একটু ক্যামেরাটা এইদিকে, যেমন একটু আমি হাতে নেই, সাবধানে নিতে হবে। এই একটা লাকি ব্যাম্বু, এখানে আপনার সিরামিকের টপ ব্যবহার করছেন, ঠিক না? এটাকে টপ নাকি আমি ভুল বললাম? না না, টপ। হ্যাঁ, আচ্ছা, সিরামিকের এই টপটা ব্যবহার করছেন। এখানে এই যে কালারটা, এটার কালারটা এখনই দেখলে মনে হয় যেন একটু ঝলসে গেছে, আসলে কি না, এটা আলাদা বেশি দিন মানে ওই কালারের জন্য বলছেন? হ্যাঁ, এটা কালারটা এমন কালারটা, সেটাই কালারটা আমরা ভেরিকেটেড বলি। হ্যাঁ, ভেরিকেটেড যে কালারটা, এটার কি নাম? এই সবগুলো লাকি ব্যাম্বু। আর এটা আমরা পার্টিশন বলি, বিভিন্ন শেপ দেওয়া থাকে। এখানে যে বাদগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ, এগুলো কি এটার ভিতরে কি ধরনের, মানে মেটাল নাকি? না না, মেটাল না, এটা প্লাস্টিক অনেকটা বলা যায়। যেমন আপনার কোনো গিফট যদি কাভারিং করেন, সেক্ষেত্রে ওই ধরনের কাগজ টাইপের একটা। এটা আপনারা মার্কেট থেকে নিয়ে নেন? জি, এটা আমরা কিনে নিতে হয় আমাদের। আর আরেকটা লাকি ব্যাম্বু এখানে দেখতে পাচ্ছি, এটার কালারটা, এটা কি নাম? এটা লাকি ব্যাম্বু, এটা সবুজ লাকি ব্যাম্বু বললাম। সবুজ লাকি ব্যাম্বু, এই আমরা দুইটা পেলাম। আর আছে কি এখানে? এখানে আরেকটা একটু ডিফারেন্স, এটা হলুতে একটু পরিমাণটা বেশি। এটার প্রজাতিটা কি আলাদা? না, এটা দুইটা সেম। এই দুইটা সেম? হ্যাঁ, এটা বিভিন্ন দুইটা শেপের কারণে দুইটা রকম আলাদা। আর এই যে বড় যেগুলো আছে, হ্যাঁ, এটা দেশীয় প্রজাতি। আমরা একটু সামনে আসি ভাই। আর একটা লাকি ব্যাম্বু দেখুন দর্শক, এটা অনেক সুন্দর। এই যে দেখুন, এই যে লাকি, এটা আমরা মোরা শেপ দিয়েছি। এটা আপনারা নিজেরাই করে থাকেন? নিজেদের। হ্যাঁ। আচ্ছা, এক একটা প্রাইস কেমন যদি একটু বলতেন? আপনি যেটা নিয়েছেন হাতে, হ্যাঁ, এটা হলো 2500 টাকা। এটা হচ্ছে 2500 টাকা। আর এটা নিয়ে যদি যারা বাসা বাড়িতে রাখে, এটা টাইমিং ডিউরেশনটা কি রকম থাকবে? যে কত? এটা তেমন কোনো বিশেষ কোনো যত্ন নাই। এটা শুধু বছরে একবার হয়তো কোনো দিকের স্বাস্থ্যগত দিকটা একটু খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো আপনার অর্কিড জাতীয় যে খাবারগুলো আছে ওখান থেকে কিছুটা পরিমাণ দিলে হয়। আর শুধু এটা ওই পানি চেঞ্জ করতে হয় মাঝে মাঝে, মানে মাটি চেঞ্জ করতে হয়। আর শুধু মাঝে মাঝে পানি, সপ্তাহে একদিন পানি দিলে যথেষ্ট। আরেকটা বিষয় আমরা দেখছি যে লাকি ব্যাম্বু পানির ভিতরে রাখে শুধু। হ্যাঁ হ্যাঁ, এটাকে যদি এটার ভিতরে যে খাবারটা আছে ওটা ছাড়া যদি পানির ভিতরে যেমন কাচের বল, কাচের বাটি, কাচের বিভিন্ন রকমের দানি আছে, সেগুলোও থাকে। যে যেভাবে খুশি রাখতে পারবে। আপনার একটা গ্লাসের মধ্যে রাখতে পারবেন, না বোতলের কাইটা সেখানেও রাখতে পারবেন। হ্যাঁ, সেখানে শুধু পানিটা চেঞ্জ করে রাখতে হবে। পানিটা কোনো না হয়। দর্শকদেরকে দেখাই, এই যে লাকি ব্যাম্বুগুলো আছে, ধরেন আপনার একটার ভিতরে অনেকগুলো, এবং বিভিন্ন সেই আছে, স্টেপ দেওয়া আছে এখানে। এটার বয়স কত? এটা বয়স খুব বেশি না। এটা আমরা কাইটা ওরকম যেটা যেরকম শেপের ওই সাইজটা নিয়ে নিয়েছি। একটু জিজ্ঞাসা করি যে দর্শকদের পক্ষ থেকে, মানে তারা যেটা জিজ্ঞাসা করে তাদের হয়েই আমি আপনাকে বলছি। এটা ধরেন বাসা বাড়িতে আমরা রাখলাম, রাখার পরে স্বাভাবিকভাবে যে কোনো গাছ তো বৃদ্ধি পায়, এটাই হলো নিয়ম। জি। তো এটা যদি আপনার বৃদ্ধি পায়, গ্রোথ যদি আস্তে আস্তে এদিকে হতেই থাকে, তখন করণীয়টা কি? এটা হলো কি, আপনার যে দেখেন, যে খেয়াল করে দেখবেন, এটা মাথাটা আছে, মূল যে গাছের মাথাটা, এটা বাড়বে না। এখান থেকে যে ব্রাঞ্চগুলো আসবে, ওইটা হয়তো মাথাগুলো বাড়বে। সেক্ষেত্রে আপনার যতগুলো দরকার তত রাইখা কাটা দিলে এটা ওই শেপটাই থাকবে। ওই শেপটাই থাকবে না? হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, আপনারা এই যে লাকি ব্যাম্বু নিয়ে যারা চিন্তা করতেছেন, যে লাকি ব্যাম্বু যারা আসলে বাসা বাড়িতে রাখতে চান, তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া ভিডিওতে কল করে আমাদের এখান থেকে আপনারা লাকি ব্যাম্বুগুলো নিতে পারবেন। আর এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন, মতামত, প্রশ্ন, জিজ্ঞাসা যাই কিছু থাকে, অবশ্যই আমাদের সাথে, যদি ফোনে সরাসরি না পান তাহলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেটির সাথে আপনারা যোগাযোগ করবেন। আর আমাদের এখানে যথেষ্ট আরও অনেক কিছু কালেকশন রয়েছে, অনেক অনেক। যদি আপনি কোনো অন্য কোনো ভ্যারাইটি দেখাতে চান, বিভিন্ন রকম মানি প্লান্ট আছে, ইনডোর প্লান্ট ওডেল, এক কথায় আমাদের যথেষ্ট পরিমাণে নাম বলতে পারি না, অনেক ইনডোর প্লান্ট। ভাইয়া একটু এই দিকটা একটু দেখান। যেমন এখানে কিছু এটাকে কি বলে, ক্যাকটাস বা অর্কিড জাতীয় কিছু গাছ আছে, এই যে দেখেন এই দিকটাতে আছে, আবার এই দিকটা আছে, এই দিকটাতে আছে আপনার অ্যাগনোলিমা, ম্যাক্সিমাম সবগুলো অ্যাগনোলিমা, কিন্তু আলাদা আলাদা নাম আছে। অ্যাগনোলিমার আলাদা নাম আছে, রেড ডায়মন্ড আছে, অঞ্জলিকা আছে, মানে বিভিন্ন রকমই আছে আর কি। আচ্ছা, তো যাই হোক দর্শক বন্ধুরা, ভিডিওটি আমি দীর্ঘায়িত না করলাম,
আপনাদের যাদের এইগুলো প্রয়োজন হবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এখান থেকে নিতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।